জয় শিবশম্ভ। টাকা পয়সা নিয়ে ভুগছ, তোমার কাছে টাকা থাকে না, কোনো কিছু করতে গেলেই একটা টাকার সম্মুখে তোমাকে পড়তে হয়। অর্থের খুব অভাব তোমার জীবনে। এই সব সমস্যার সমাধান হবে এই ভিডিওর মাধ্যমে, কিন্তু ভিডিওটা তোমাকে পুরো দেখতে হবে, তবেই জানতে পারবে যে মানুষের কাছে অর্থ কেন থাকে না, মানুষ কি কি ভুল করে থাকে, যার কারণে মানুষ অর্থের কারণে প্রচণ্ড ভোগে। আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি যা কিছু টোটকা দিয়ে থাকি তা মানুষের ভালো কাজেই লাগে। তুমি যেই মানি ব্যাগটা ব্যবহার করো, সেই মানি ব্যাগে এমন কিছু জিনিস যদি থাকে, তবে কিন্তু তোমার সেই মানি ব্যাগে কোনো দিনই টাকা থাকবে না। কি এমন জিনিস থাকলে মানি ব্যাগে টাকা থাকে না, তা আমি সবই বলবো। যখন তুমি বাড়ি থেকে বের হবে একটা অর্থের সন্ধানে বা কোনো একটা ভালো কাজের সন্ধানে, তখন যদি বাড়িতে একটা ছোট্ট কাজ করো, তখন কিন্তু তোমার টাকার সমস্যা অনেকটাই কমে যাবে। করতে কি হবে? 11টা চাল যেন ভাঙা না থাকে, মাত্র 11টা চাল একটা কাগজে পুড়িয়া করে সেই মানি ব্যাগের মধ্যে রেখে দাও। তারপর তুমি তোমার কাজে চলে যাও, তুমি দেখবে সেই মানি ব্যাগে অর্থ অটোমেটিকলি চলে আসতে শুরু করবে। এটা হচ্ছে একটা টোটকা, এটা টোটকার মতো কাজ করে। আর মানি ব্যাগে কি থাকলে তোমার সেই মানি ব্যাগে টাকা আসবে না বা তোমাকে একটা অর্থের সম্মুখীন হতে হবে, এই জিনিসগুলো হচ্ছে চাবি, ছেঁড়া নোট, মরা মানুষের ছবি, কোনো অপ্রয়োজনীয় কাগজ, যেই জিনিস তোমার কাজে লাগে না অথচ মানি ব্যাগে বছরের পর বছর রেখে দিয়েছো সেই জিনিস। আর যদি তুমি মনে করো যে আমার মানি ব্যাগে এতটাই টাকাতে ভর্তি থাকবে যে আমি যা চাইবো তাই পাবো, তাহলে কিন্তু তোমাকে একটা মা লক্ষ্মীর ছবি রাখতে হবে পার্সের ভেতর, তবেই কিন্তু তুমি জীবনে সাকসেস হতে পারবে। কারণ মানুষের কাছে টাকাটাই সব কিছু, টাকা যার নেই তার দুনিয়াতে কিছু নেই। হিন্দিতে একটা কথা আছে, পয়সা বলতা হ্যায়। কারণ পয়সা যদি তোমার থাকে, তুমি 10টা মানুষের কাছে গিয়ে যদি একটা কথা বলো, তোমার সেই কথার দাম হবে। আর তোমার টাকা যদি না থাকে, তুমি যতই জ্ঞানী মানুষ হও, তোমার কোনোদিনও সেই কথার দাম কেউ দেবে না। আমি যেই টোটকাটা করতে বললাম, টোটকাটা করে দেখো, অবশ্যই কাজে লাগবে। আর যেগুলো বললাম সরাতে, সেই জিনিস সেই পার্টস যদি থেকে থাকে, সেগুলোকে একটু সরিয়ে ফেলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় শিব শম্ভু।